বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যাননি আবু সাঈদ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ব্যয়ের পরেও বিভিন্ন সময় বলছে আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যায়নি। আওয়ামী লীগের দাবি ছিল পুলিশের গুলি রাবার বুলেটে সে মরে নাই, তারে ওইখান থেকে নেওয়ার পরে অ্যাম্বুলেন্সে বা গাড়িতে মাইরা ফেলছে, মাইরা সরকারের উপর চাপাইছে। এক নারী গ্রাফিতির উপর কালো রং লাগাচ্ছেন, ধীরে ধীরে মুছে ফেলছেন শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে। তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস। ওরা আমাদের ভয় দেখায়, আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগেই পার করেছি। হাদি হত্যাকারী হিসাবে একবার আওয়ামী লীগকে, একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদি হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। গুলিতে মারা যায়নি আবু সাঈদ, ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যাননি আবু সাঈদ। সম্প্রতি প্রকাশ হওয়া সেই রিপোর্ট বলছে গুলিতে নয়, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন আবু সাঈদ। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন। দুটি মামলায় তদন্ত করছে পিবিআই। সোহেল জঙ্গিদের নিয়ে সকল দেয়ালে আঁকা গ্রাফিতি শহর থেকে মুছে দেব, আর ঠিক এভাবেই আবু সাঈদকে জঙ্গি আখ্যা দিয়ে দেয়াল থেকে গ্রাফিতি মুছে দিচ্ছেন যুব মহিলা লীগের নেত্রী। 2024 সালের 5 আগস্ট দেশের ইতিহাসে এটি গভীর স্মৃতির দিন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, দমনপীড়ন আর রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে দেশজুড়ে গড়ে উঠেছিল এক বিশাল গণ আন্দোলন। সে আন্দোলনে জীবন দিতে হয়েছে বাংলার বহু তরুণকে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক প্ল্যাটফর্মের হিসেবে সে সময় শহীদ হন প্রায় 2000 মানুষ। তাদেরই একজন তরুণ আন্দোলনকারী শহীদ আবু সাঈদ। অনেকের কাছে তিনি শুধু একজন মানুষ নন, তিনি হয়ে উঠেছেন গণ অভ্যুত্থানের প্রতীক। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে দেয়ালচিত্রে উঠে এসেছে তার প্রতিকৃতি। আলোচিত এক গ্রাফিতিতে দেখা যায় বাংলাদেশের পতাকার পটভূমিতে বুক ভরা ক্ষোভ আর প্রতিবাদ নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আছেন আবু সাঈদ। অনেকের কাছে এটি শুধু একটি চিত্র নয়, এটি স্মৃতি, এটি প্রতিবাদ, এটি আত্মত্যাগের প্রতীক। কিন্তু সম্প্রতি এই গ্রাফিতিকে ঘিরেই নতুন উত্তেজনা দানা বেঁধেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক নারী গ্রাফিতির উপর কালো রং লাগাচ্ছেন, ধীরে ধীরে মুছে ফেলছেন শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। পরে জানা যায় ওই নারীর নাম MB কানিজ। তিনি নিজেকে পরিচয় দেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রী হিসেবে। ভিডিওটি তিনি নিজেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন বলে দেখা যায়, আর ভিডিওটির সঙ্গে একটি ক্যাপশনও দেন, মাননীয় নেত্রী পা রাখার আগেই জঙ্গিদের নিয়ে সকল দেয়াল আঁকা গ্রাফিতি মুছে দেব। তিনি আরও লেখেন, মেন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় শুধু উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার ছবি থাকবে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, যে তরুণ গণ আন্দোলনের সময় প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন তাকে প্রকাশ্যে জঙ্গি বলা কিসের ইঙ্গিত? মানবাধিকার কর্মীরা বলছেন, এটি শুধু একটি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা নয়, এটি একটি স্মৃতি মুছে ফেলার চেষ্টা। তাদের মতে গণ আন্দোলনের শহীদদের টার্গেট করার একটি প্রবণতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। অনেকে মনে করছেন দেশের রাজনীতিতে ফিরে আসার প্রস্তুতির অংশ হিসেবে কিছু গোষ্ঠী পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। সমালোচকদের অভিযোগ, অতীতে গুম, খুন এবং দমনপীড়নের সঙ্গে জড়িয়ে থাকা এই রাজনৈতিক শক্তিগুলো এখন নতুন করে মাঠে নামার চেষ্টা করছে। আর সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাইয়ের আন্দোলন।
সেই আন্দোলনেরই প্রথম শহীদ আবু সাইদ। তাই কি তার প্রতীক মুছে ফেলার চেষ্টা? এই প্রশ্ন এখন ঘুরছে অনেকের মনে। আইন বিশেষজ্ঞরাও বলছেন, যদি কোনো সংগঠন সরকারিভাবে নিষিদ্ধ থাকে তাহলে সেই সংগঠনের পক্ষে প্রকাশ্যে প্রচার বা উস্কানিমূলক বক্তব্য আইনের প্রশ্ন তুলতে পারে। এদিকে ভিডিওটি প্রকাশের পর অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। ভিডিওতে দেখা কর্মকাণ্ড এবং দেওয়া বক্তব্য আইন লঙ্ঘন করছে কিনা তা যাচাই করা প্রয়োজন। কারণ গণ আন্দোলনে শহীদ হওয়া মানুষের স্মৃতি রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি একটি জাতির নৈতিক দায়িত্ব। কারণ আজও অসংখ্য পরিবার বয়ে বেড়াচ্ছে হারানোর বেদনা। এই সময়ে শহীদদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা শুধু একটি দেয়াল চিত্র নয়, বরং একটি সংগ্রামের ইতিহাসকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে। তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে, আর আগের মতো নাই। এগুলো সরকার, এটা তোমাদের সরকার, মনে নাই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলে এগুলো সরকারকে? এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হচ্ছে। এই সরকারের বয়স কদিন হলো আজকে? আপনার প্রায় 20 দিন, 1 মাসও হয় নাই। একজন লোক মানুষকে বোঝানোর চেষ্টা করছে বিএনপি 1000 বছর ধরে ক্ষমতায় আছে, বোঝানোর চেষ্টা করতেছে। একজন লোক রাস্তা ভাঙা দেখলে বলে হায় হায় বিএনপি সময় রাস্তা ভাঙা। একজন লোক সিলেটে গিয়ে বলে এই সিলেটে এরকম তারা রহমান সাহেবের শ্বশুরবাড়ির রাস্তাঘাট ভাঙা। আশ্চর্য ব্যাপার, আমরা 1 মাস হলো ক্ষমতা, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হচ্ছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, এগুলো সরকার, এটা তোমাদের সরকার, মনে নাই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলে এগুলো সরকারকে? এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের এই সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা, কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে, আর আগের মতো নাই। এক একজনের চেহারা চকচকে, গাড়ি, টাকা পয়সা, জৌলুস সব দিক থেকে এসে এটা একটা লাভ হয়েছে বাংলাদেশের। যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন এটাও কিন্তু জানিয়ে দেবেন, আর এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী দেশে কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।